একটা সময় দিয়ে তারপরে বলা যে হ্যাঁ ঠিক আছে বড় নোটগুলো, হ্যাঁ এখানে হলো কি এটা সময় দিয়ে তখন আপনার একটা রিলেটেড কোশ্চেন ছিল যে তাহলে মানে ওই সময়ের নোটগুলো কী হবে। এখন এইটাই যদি অবজেক্টিভ হয় তাহলে তো বাংলাদেশ ব্যাংকের আরও দে হ্যাভ সাম আদার টুলস, তারা আস্তে আস্তে মানি সাপ্লাই কমিয়ে দিয়ে তখন টাকাটাকে বাধ্য করবে ইকোনমিতে। এখানেই প্রশ্নটা আসে, মানি সাপ্লাই যে কমানোর কথা বলছে, আমি প্রশ্ন করেছিলাম যে তারা কেন্দ্রীয় ব্যাংকে তো অন্যান্য ব্যাংকে আর সাপ্লাই বাড়াচ্ছে, কারণ ব্যাংকগুলো অবস্থা খারাপ। কারণ টাকা যদি মনে করি যে হ্যাঁ টাকা আছে ইকোনমিতে অ্যান্ড ইট শুড কাম টু দ্য সিস্টেম, তাহলে মানি সাপ্লাই কমিয়ে দিবে। মানি সাপ্লাই কমিয়ে দিলে অটোমেটিক চলে আসবে। এবং একটা সময় অনেক সময় দেখা যায় যে যত পুরান ছেঁড়া নোট সব কিছুই আমরা পাই, তার মানে কি মানি সাপ্লাই কিন্তু তখন কমে গেছে, যার জন্য এইসব নোট বের হয়ে আসছে। সো অনেক টুলস আছে, তাহলে এভাবে ঘোষণা করে যখন আমরা যাব তখন কিন্তু এটার একটা ইম্প্যাক্টটা অনেক বড় হয়। একটা হলো যে সাইলেন্টলি সেন্ট্রাল ব্যাংক ইজ ওয়ার্কিং, হ্যাঁ, আরেকটা হচ্ছে অফিসিয়ালি ডিক্লেয়ার করে তারা একটা কিছু করছে। হ্যাঁ, এখন এটা কি মানে অফিসিয়ালি ডিক্লেয়ার করা যাতে এটা মানে একটা বড় ইম্প্যাক্ট হয় সবার কাছে, যে সবাই এটাতে রেসপন্স করে ভালো, সেটাই অবজেক্টিভ, নাকি এটাও কিন্তু আসলে আমাদের কাছে ক্লিয়ার না, রাইট? কারণ বাংলাদেশ ব্যাংকে তো অনেক টুলস আছে সাইলেন্টলি এগুলো হ্যান্ডেল করার। আমার কাছে মনে হয় যে আমরা এই অ্যাকচুয়ালি ওই 500 এবং 1000 টাকা ব্যান্ড করার উপরে এই ডিসকাশন রাখলে আমাদেরকে একটা কথাই বলতে হবে যে এই 500 এবং 1000 টাকার নোটকে টার্গেট করে এই পলিসিটা করা হচ্ছে। তো এটা যদি তাই করা হয় তাহলে মার্কেট থেকে ওই 500 এবং 1000 টাকার সব নোটগুলো বাংলাদেশ ব্যাংক নিয়ে যাবে। সেই জায়গায় ছোট নোট যদি দিতে হয় দিবে, কিন্তু ওই যে লুকানো টাকা ওইটাই ছিল টার্গেট, ওইটাই আছে টার্গেট। আর সেকেন্ড পোর্শন হলো আপনি যেটা বলছেন একটু ট্যাক্সের ব্যাপারে, এটা রিলেটেড অলসো। সেখানে হয়েছে কি যারা বড় রকমের ট্যাক্স দেয় বা যাদের ছোট রকমের ট্যাক্সও হয়, তারা যদি তাদের ব্যাংকে জমা দেয় তাহলে সেটা ব্যাংকের রিফ্লেকশনে আসলে তার উপরে ওই আপনার মানি ট্রানজ্যাকশন যত হয় তার উপরও কিছুটা ইনকামের ফ্লো ডিসিশন করা হয়। সেই জন্য ডিসাইড করা হয় যে এই টাকাগুলো অনেকেই মনে করে যে আমি ব্যাংক যেহেতু খরচ করব, এটা ব্যাংকে আর জমা দিব না, আমার ঘরে রাখবো, আমার ঘরের থেকে আমি খরচ করব। এই প্রবণতাটা বাড়ে যায়, অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এই জন্য যে ট্যাক্স দিতে হয় এবং ট্যাক্সেবল অ্যামাউন্টের জন্য কমানোর জন্যই মানুষ এই টাকাগুলো অধিকাংশ ক্যাশে রাখে দেয় এবং ঘরে রেখে দেয়। তো অ্যাকচুয়ালি সরকার যেটা চাচ্ছে সেটা আমি যেটা বুঝি যে এই বড় নোটগুলা যদি ব্যান করে দেওয়া হয়, এটা মার্কেট থেকে টোটালি ওয়াশ করতে হবে। এই আপনি যেটা বলছেন যে কিছু উঠাইলাম, কতদিনে উঠাবেন? আবার আপনাকে দিতে হবে, আবার আপনাকে আনতে হবে। তারা কি করবে, হয়তো এই 500-1000 টাকার নোটগুলো বন্ধ করে এখানে নতুন কোনো সিগনিফিক্যান্ট মার্কিংওয়ালা আবার নতুন নোট দিবে, নোট চেঞ্জ করা হবে, আবার নতুন প্রিন্ট করবে এবং সেটার মধ্যে এটার আর ওটার ভিতরে একটা বড় রকমের ডিফারেন্স দিয়ে দিবে, যাতে করে বোঝা যায় যে এটা নতুন নোট, ওটা পুরান নোট। তো পুরাতন নোটগুলোকে বাজার থেকে এক্সট্রাকশন করার জন্যই এই কথাটা আসছে আমি মনে করি, এবং এটাই তার একমাত্র। ওইখানে আমি যেটা বলেছিলাম যে এই প্রসেসটা কিন্তু এক্সপেন্সিভ একটা প্রসেস, কারণ আমাদের এই যে এতগুলো নোট আবার নতুন করে ছাপানো, এটাকে বাতিল করা, মানে যে কোনো কান্ট্রি, এবং আমরা ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স দেখলে কিন্তু সেটাই দেখি যে ইটস এ এক্সপেন্সিভ প্রসেস এবং এটা সময় লাগে। হ্যাঁ, ওই সময়টার জন্য আমাদের স্পেশালি দ্য লো ইনকাম গ্রুপ, তাদের সাপোর্টটা আমরা কি ব্যবস্থা রাখছি এখানে একটু জানতে চাই, যেটা যে এক্সপেন্সিভ খরচ, এই খরচটা বহন করার মতো সামর্থ্য বাংলাদেশের বা বাংলাদেশ ব্যাংকের আর্থিক সংকটের এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে এই মুহূর্তে আছে কিনা? না, ওই সেটা বোধহয় দ্যাটস মে নট বি বিগ ইস্যু, বাট বিগ ইস্যু যেটা যে একটা খরচ তো আছে, আর আমি যে বেনিফিটটা পাচ্ছি, মানে যেই অবজেক্টিভটা নিয়ে আমি আগাচ্ছি আর এই প্রসেসে আমি যে খরচটা করছি, সেইটার আমাদের বোধহয় একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস আগে প্রপারলি যে তারপরে ইমপ্লিমেন্ট করা উচিত। কারণ এই কস্টটার মেইন ইস্যুটাই আসে কিন্তু আসলে লো ইনকাম গ্রুপের উপর।